নমস্কার সবাইকে। একের পর এক এফটিএ সাইন করে যাচ্ছে আমাদের ভারত, ফ্রি ট্রেড এগ্রিমেন্ট। কিছুদিন আগেই দেখেছিলেন ইন্ডিয়া আর ইউরোপিয়ান ইউনিয়নের মধ্যে ফ্রি ট্রেড এগ্রিমেন্ট। দেন তারপর আবার রিসেন্টলি ইন্ডিয়া ইউএস ফ্রি ট্রেড এগ্রিমেন্ট কিছুদিন পরেই গিয়ে সাইন হয়ে যাবে। দেন তারপর আবার এখন হলো ইন্ডিয়া জিসিসি ফ্রি ট্রেড এগ্রিমেন্ট। জিসিসি মানে হলো গালফ কোঅপারেশন কাউন্সিল। মিডল ইস্টের 6টা দেশ, বাহরেন, কুয়েত, কাতার, ওমান, সৌদি আরবিয়া আর ইউনাইটেড আরব এমিরেটস মানে ইউএই। এই 6টা দেশ মিলে হলো গালফ কোঅপারেশন কাউন্সিল। আর এই জিসিসির সাথেই আমাদের ভারতের এবার ফ্রি ট্রেড এগ্রিমেন্টটা সাইন হতে চলেছে। টার্মস অফ রেফারেন্স অলরেডি সাইন হয়ে গেছে। আমাদের ভারতের ইউনিয়ন মিনিস্টার পীয়ূষ গোয়েল সাইন করেছেন। সাথে আবার জিসিসির চিফ নেগোশিয়েটর ডক্টর রাজা আল মারজুকি। খেয়াল করবেন, টার্মস অফ রেফারেন্স সাইন হয়েছে, প্রপার এফটিএ না। টার্মস অফ রেফারেন্স মানে হলো একটা প্রপার ফ্রেমওয়ার্ক তৈরি করা, দেন তারপরে প্রপার নেগোসিয়েশনসগুলো চলবে, দেন তারপরে ফাইনালি গিয়ে হবে ফ্রি ট্রেড এগ্রিমেন্ট। মানে আর কিছু মাস পরেই আমাদের ভারত আর জিসিসি দেশগুলোর মধ্যে ফ্রি ট্রেড এগ্রিমেন্টটা সাইন হয়ে যাবে। এবার দেখুন, এমন না যে এইসব দেশগুলোর সাথে আমাদের ভারতের আগে থেকে কোনো ট্রেড এগ্রিমেন্ট নেই, আছে ইউএই আর ওমানের সাথে। রিসেন্টলি দেখেছিলেন ইউএই প্রেসিডেন্ট আমাদের ভারতে এসেছিলেন, সেই ইউএইর সাথে অলরেডি ফ্রি ট্রেড এগ্রিমেন্ট সাইন করা রয়েছে। তার সাথে আবার কিছু সময় আগেই সাইন হয়েছিল ওমানের সাথে ফ্রি ট্রেড এগ্রিমেন্ট। নাও এখন তার সাথে আবার জয়েন করবে সৌদি, বাহরেন, কুয়েত আর কাতার। একটা দেশ করে ফ্রি ট্রেড এগ্রিমেন্ট অনেক সময় সাপেক্ষ ব্যাপার। সো একবারে পুরো গালফ কোঅপারেশন কাউন্সিলের সাথেই ফ্রি ট্রেড এগ্রিমেন্ট। নাও আবার দেখুন, এমন না যে এই ওমান আর ইউএই বাদ দিয়ে বাকি দেশগুলোর সাথে আমাদের ভারতে কোনো ট্রেড এক্সিস্ট করছিল না। অবভিয়াসলি করছিল, অলরেডি আমাদের ভারতের এই জিসিসি দেশগুলোর সাথে ট্রেড হচ্ছিল। আর শুধু এখন না, দীর্ঘ 5000 বছর ধরে আমাদের ভারত আর এই মিডল ইস্টের দেশগুলো মিলে অলরেডি কিন্তু ট্রেড করে এসেছে। পুরো হিস্ট্রি আছে মিডল ইস্টের সাথে আমাদের ভারতের ট্রেডের। নাও এখন শুধু সেই ট্রেডটাকে ফ্রি ট্রেড এগ্রিমেন্টের রূপটা দেওয়ার চেষ্টা হচ্ছে। অলরেডি আমাদের ভারত আর জিসিসি দেশগুলোর মধ্যে টোটাল ট্রেডটা হলো প্রায় $200 বিলিয়ন মতো, যেখানে আমাদের ভারত এক্সপোর্ট করে প্রায় $60 বিলিয়ন মতো, সেখানে আমাদের ভারত ইম্পোর্ট করে প্রায় $130 বিলিয়ন মতো, মানে $130 বিলিয়ন প্রোডাক্টস। এফটিএটা সাইন হয়ে গেলে বড় চান্স রয়েছে এই নাম্বারটা পৌঁছে যেতে পারে দ্রুত 250 থেকে 300 বিলিয়ন পর্যন্ত। নাও এবার জেনে নিন এই ফ্রি ট্রেড এগ্রিমেন্টের মাধ্যমে কি কি জিনিসগুলোর প্রতি অ্যাকচুয়ালি সব থেকে বেশি পরিমাণে ফোকাস দেওয়া হচ্ছে। প্রথমে তো আমাদের ভারতের তরফ থেকে হলো এনশিওর করা এনার্জির কন্টিনিউয়াস ফ্লো, মানে ক্রুড অয়েল, ন্যাচারাল গ্যাস, পেট্রোলিয়াম প্রোডাক্ট, পেট্রোকেমিক্যাল ইত্যাদি। সাথে আবার প্লাস্টিক, কেমিক্যাল, অ্যালুমিনিয়াম এগুলোও রয়েছে। বদলে আমাদের ভারত এনশিওর করবে মিডল ইস্টের ফুড সিকিউরিটি, ফার্মাসিউটিক্যাল নিয়ে সিকিউরিটি, সাথে ইনফ্রাস্ট্রাকচার, সার্ভিসেস, ট্যালেন্ট ইত্যাদি অনেক কিছু রয়েছে। ফুড সিকিউরিটি বলতে রাইস, স্পাইসেস, প্যাকেজ ফুডস, প্রসেস ফুডস, মিট, পোলট্রি, ফ্রেশ ফুড, ভেজিটেবল, মেরিন প্রোডাক্টস মানে ফিশ আর অন্যান্য যাবতীয় যা যা রয়েছে। মানে আমাদের এগ্রিকালচারকে, আমাদের ফিশারিজকে বুস্ট দেওয়া হবে। সাথে দুতরফ থেকেই আবার ইনভেস্টমেন্ট, মানে আমাদের ভারত এই জিসিসি দেশগুলোতে ইনভেস্ট করবে ইনফ্রাস্ট্রাকচারের ওপরে। বদলে আবার এই জিসিসি দেশগুলো আমাদের ভারতের মধ্যেও বিভিন্নভাবে ইনভেস্টমেন্ট করবে। সো শর্টে যদি বলা হয়, আমাদের ভারত আর এই জিসিসি দেশগুলোর মধ্যে ফ্রি ট্রেড এগ্রিমেন্টের মেন ব্যাপারটাই হলো আমাদের ভারত এনশিওর করবে এই জিসিসি দেশগুলোর ফুড সিকিউরিটি, বদলে এই জিসিসি দেশগুলো আমাদের ভারতের এনার্জির ডিমান্ডটাকে ফুলফিল করবে। মানে এনার্জির ইম্পোর্ট বদলে ফুড সাপ্লাই, সাথে আবার দু তরফ থেকেই ইনভেস্টমেন্ট। বাট ব্যাপারটা হলো শুধুই কি এটাই? একদিকে এনার্জির ফ্লোকে মেনটেন করা, তো অন্যদিকে আবার ফুডের সাপ্লাইকেও সিকিওর করা, সাথে আবার দু তরফ থেকেই ইনভেস্টমেন্ট। এটা কি শুধু চেষ্টা করা হচ্ছে আমাদের ভারত আর জিসিসি দেশগুলোর মধ্যে এই ফ্রি ট্রেড এগ্রিমেন্টের মাধ্যমে? ওয়েল, বিগার পিকচারটাই এবার আসা যাক, বিগার জিওপলিটিক্যাল গেমটাই এবার আসা যাক। শুনেছেন হয়তো আইমেক করিডোরের ব্যাপারে, ইন্ডিয়া মিডল ইস্ট ইউরোপ ইকোনমিক করিডোর, আইমেক। আমাদের ভারত থেকে মিডল ইস্ট, দেন তারপর মিডল ইস্ট থেকে ইউরোপ ফ্রিলি ট্রেড করার জন্য রুট তৈরি হচ্ছে। ইউএই আর সৌদি আরব দুটো দেশই অলরেডি এই আইমেক করিডোরের ব্যাপারে সাইন করে ফেলেছে।
আর এই দুটো দেশই রয়েছে জিসিসি দেশগুলোর মধ্যে। সাথে আবার বাকি 4টে দেশের সাথেও এই আইম্যাক করিডোর নিয়ে কথা চলছে, যার মধ্যে থেকে বাহারেন অলরেডি ইন্টারেস্ট শো করেছে। সাথে আবার ওমান, যার সাথে অলরেডি আমাদের ভারতের ফ্রি ট্রেড এগ্রিমেন্ট সাইন হয়ে গেছে, সেই ওমানকে নিয়েও এখানে ভাবনা চিন্তা চলছে। দেন তারপর আবার কাতার আর কুয়েত। জিসিসির বাকি দেশগুলো জয়েন করে ফেললে বড় একটা চান্স রয়েছে এই বাকি দুটো দেশও পরে গিয়ে জয়েন করে ফেলার। সাথে তো আবার ইসরায়েলও আছে। মানে বুঝতেই পারছেন, পুরো যে আইম্যাক করিডোরটা, তার যে মিডল ইস্টের পোর্শনটা, সেই সবকটা দেশের সাথেই আমাদের ভারতের ফ্রি ট্রেড এগ্রিমেন্ট সাইন করা নিয়ে কথা চলছে। সাথে আবার ইউরোপিয়ান ইউনিয়নের সাথেও অলরেডি ফ্রি ট্রেড এগ্রিমেন্ট সাইন হয়ে গেছে। ইসরায়েলের সাথেও কথা চলছে, খুব শীঘ্রই হয়তো ফ্রি ট্রেড এগ্রিমেন্টটা ইসরায়েলের সাথেও সাইন হয়ে যাবে। মানে বুঝতেই পারছেন, পুরো এই ব্যাপারটাই হলো আইম্যাক করিডোরটাই নিয়ে ইন্ডিয়া মিডল ইস্ট ইউরোপ ফ্রি ট্রেড এগ্রিমেন্ট করিডোর বলতে পারেন, এটাই হলো অ্যাকচুয়াল নাম। নেক্সট হচ্ছে পেট্রো রুপি। এটা খুবই সামান্য ব্যাপার যে আমাদের ভারত মিডল ইস্টের এই দেশগুলো থেকে বা জিসিসির দেশগুলো থেকে এনার্জির নিডটাকে ফুলফিল করার চেষ্টা করছে, এনার্জির নিডটাকে সিকিউর করার চেষ্টা করছে, ডাইভার্সিফাই করার চেষ্টা চলছে বেশ অনেকগুলো দেশের সাথে, যাতে আমাদের ভারতের 140 কোটি মানুষদের ডিমান্ডটাকে ইজিলি ফুলফিল করা যায়। বাট এখানে কিন্তু আরও একটা বিশাল বড় জিও পলিটিক্যাল গেম চলছে, পেট্রো রুপি। এতদিন পর্যন্ত শুধুমাত্র পেট্রো ডলারেরই ব্যাপার ছিল। মানে যে দেশ থেকেই অয়েল বা ন্যাচারাল গ্যাসের ইম্পোর্ট করা হোক না কেন, পেমেন্টটা করতে হতো ডলারে। ইউএস আর মিডল ইস্টের দেশগুলোর মধ্যে আগে থেকে একটা এগ্রিমেন্ট হয়ে যাওয়ার কারণে যে কোনো দেশকে অয়েলের ইম্পোর্ট করতে গেলে পেমেন্টটা করতে হতো সেই ডলারে। সাথে আবার মাঝখানে চীন এন্টার করার চেষ্টা করছিল। চীন চেষ্টা করছিল পেট্রো ইউয়ান, ইরানের সাথে, রাশিয়ার সাথে আর ভেনিজুয়েলার সাথে। মানে চীন এই দেশগুলো থেকে অয়েলের ইম্পোর্ট করত আর বদলে পেমেন্টটা করত ইউয়ানে। চীন ইউয়ানে পেমেন্টটা করা শুরু করে দিয়েছিল, ডলারকে টোটালি বাইপাস করে। যার জন্যই দেখবেন এখন এই জিনিসটাকে আটকানোর জন্যই ভেনিজুয়েলা, ইরান আর রাশিয়ার ওপরে ইউএস কন্টিনিউয়াসলি বিভিন্ন রকমের স্টেপ নিয়ে যাচ্ছে। নাও এখন আবার এখানে এন্ট্রি হচ্ছে আমাদের ভারতের। বাট আমাদের ভারতের ব্যাপারটা কিন্তু একটু জাস্ট আলাদা। আমাদের ভারত রিফাইনিং হাবে পরিণত হওয়ার চেষ্টা করছে। বিভিন্ন দেশ থেকে অয়েলের ইম্পোর্ট, দেন তারপর আমাদের ভারতেই সেগুলোকে রিফাইন করা, দেন তারপর সেই রিফাইন করা অয়েলকে আবার পুরো ওয়ার্ল্ডে এক্সপোর্ট করা, বিশেষ করে ইউরোপে। কিছু ক্ষেত্রে ইম্পোর্ট করার জন্য ডলারে পেমেন্ট, কিছু ক্ষেত্রে আবার রুপিতে, যেমনটা আমাদের ভারত ইউএই আর রাশিয়ার সাথে অলরেডি শুরু করে দিয়েছে। বাট ভেনিজুয়েলা থেকে আবার ইম্পোর্ট হবে ডলারে, ডলারে অয়েলের ইম্পোর্ট। সাথে আমাদের ভারত যে আবার রিফাইন করছে, সেই রিফাইন করা অয়েলকেও আবার এক্সপোর্ট করার জন্য কখনো ডলারে পেমেন্ট, তো কখনো আবার রুপিতে। যেসব দেশগুলোর সাথে আমাদের ভারতের ফ্রি ট্রেড এগ্রিমেন্ট থাকবে, সাথে যেসব দেশের নিডগুলো আমাদের ভারতের মাধ্যমেই ফুলফিল হয়ে যাবে, সেসব দেশে পেমেন্ট করা হবে রুপিতে, বদলে রুপিতেই পেমেন্টটা নেওয়া হবে। তার উপর রুপি আবার সেই সব দেশগুলোর কাছে এক্সট্রা বেঁচে গেলে আমাদের ভারতের মার্কেটেই আবার ইনভেস্টমেন্ট। মানে বুঝতেই পারছেন, অয়েলের এই ট্রেডের ব্যাপারে আমাদের রুপিকে এন্টার করানোর চেষ্টা হচ্ছে, যাতে মার্কেটে আমাদের রুপিটারও চল বেশি হয়, আমাদের কারেন্সি রুপিটার ভ্যালু বাড়ে। শুধুমাত্র পুরোপুরি ইউএসএর ডলারের ওপরে আমাদের ভারত আর নির্ভর থাকতে চাইছে না। নাও নেক্সট হলো ইসলামিক নেটো। রিসেন্টলি দেখেছেন পাকিস্তান আর সাউদির মধ্যে ডিফেন্স প্যাক্ট সাইন হয়েছে, ইসলামিক নেটো তৈরি করার চেষ্টা হচ্ছে, যার ফলে ইউএই আর সাউদির মধ্যে অলরেডি কনফ্লিক্ট শুরু হয়ে গেছে। কথা চলছে আরও বিভিন্ন যে মিডল ইস্টের দেশগুলো রয়েছে সেগুলো এই ইসলামিক নেটোতে জয়েন করার। নাও এখন সেই মিডল ইস্টের দেশগুলোতেই এন্টার করছে আমাদের ভারত, ট্রেডের মাধ্যমে, ফ্রি ট্রেড এগ্রিমেন্টের মাধ্যমে। ইকোনমিক্যালি এইসব দেশগুলোর সাথে আমাদের ভারত একটা স্ট্রং বন্ড তৈরি করছে, যার ফলে আলটিমেটলি কিন্তু ইসলামিক নেটোর যে কনসেপ্টটা সেটা কিন্তু অ্যাকচুয়ালি পিছিয়ে পড়বে, ইকোনমিক বন্ডের ব্যাপারটা এগিয়ে আসবে। ইজি হবে না আর ইসলামিক নেটোটা তৈরি করা। তার উপর পসিবিলিটি আছে আবার আমাদের ভারত মিডিয়েশন করবে সাউদি আর ইউএইর মধ্যে, মিডল ইস্টকে স্টেবল করা হবে। আশা করি বুঝতে পারলেন পুরো এই জিও পলিটিক্যাল গেমটা। ইন্ডিয়া আর জিসিসি দেশগুলোর মধ্যে ফ্রি ট্রেড এগ্রিমেন্ট শুধু জাস্ট ট্রেড এগ্রিমেন্টের মধ্যে সীমিত না, এর মধ্যে বড় বড় 3টে জিও পলিটিক্যাল গেমও ইনক্লুড রয়েছে।
দেখা যাক এখন এই ফ্রি ট্রেড এগ্রিমেন্টটা অ্যাকচুয়ালি কত তাড়াতাড়ি সাইন হয়।